কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম এবং তার দর্শন নিয়ে আমাদের বিশেষ আয়োজন খাদেমুল ইসলাম নজরুল ইসলাম। অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুধীবৃন্দ, আমরা কাজী নজরুল ইসলামের নামের সাথে খাদেমুল ইসলাম শব্দটি ব্যবহার করেছি। প্রকৃত অর্থে আমরা এই শব্দটি ব্যবহার করিনি। কাজী নজরুল ইসলাম স্বয়ং তার নামের আগে খাদেমুল ইসলাম এই শব্দ দুটো ব্যবহার করেছেন। তার কাব্য আমপারা গ্রন্থের ভূমিকা অংশে তিনি লিখেছেন, তার নিজের পরিচয় দিয়েছেন এইভাবে, খাদেমুল ইসলাম নজরুল ইসলাম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের প্রতি তার যে খেদমত ছিল সেই সম্পর্কে সামান্য একটু আলোকপাত করবার চেষ্টা করব তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে। অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হিসাবে আছেন আমার ডান দিকে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী জনাব মোহাম্মদ খালেদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমার বাঁ দিকে আছেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে অত্যন্ত সুপরিচিত নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খান। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, আজকে আমরা অল্প সময়ের মধ্যে, যেহেতু অনুষ্ঠানের ব্যাপ্তি খুব বেশি আমরা পাবো বলে মনে হচ্ছে না, অল্প সময়ের মধ্য দিয়ে আমরা কাজী নজরুল ইসলামের যে সুবিশাল সৃষ্টি সমগ্র, বিশেষত তার যে ইসলামের প্রতি তার যে অবদান ছিল, তিনি কত বড় খাদেম ছিলেন ইসলামের, সেই বিষয়ের উপর আলোকপাত করবার চেষ্টা করব। আমরা প্রথমেই চলে যাব একটি গানে, যেই গানটি হচ্ছে ঈমানের উপর। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া। জিন পুরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহর শফি, জিহাদে যে নির্ভীক। হেসে কোরবানি দিত প্রাণ হায়, আজি তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা। সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান।
আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। সুধীবৃন্দ, আমরা মুগ্ধ হয়ে কাজী নজরুল ইসলামের অপার্থিব সৃষ্টি ইমান সম্পর্কিত একটি গান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, এই গানটি আমরা শুনলাম। কাজী নজরুল ইসলাম, তার নামে তিনটি অংশ আছে, কাজী, নজরুল এবং ইসলাম। কাজী আমরা জানি যে তারা ইসলামের যে গৌরবোজ্জ্বল যে সময়টা ছিল ভারতবর্ষে, সেই সময়টিতে তারা কাজী বা বিচারক পদে অধিষ্ঠিত ছিলেন তার পূর্বপুরুষেরা, সেই হিসাবে তারা কাজী। নজরুল ইসলাম মানে ইসলামের নজর বা ইসলামের দৃষ্টি। ওমর ফারুক কবিতায় তিনি লিখেছেন, ইসলাম সে তো পরশ পাথর, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। তিনি নিজে ইসলামের পরশে সোনায় পরিণত হয়েছিলেন, আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা যদি দেখি যে ইসলাম নিয়ে তার যেই খেদমত বা সেবা, সেই কাজটুকু কিন্তু তিনি শুরু করেছিলেন একেবারেই ছোটবেলা থেকে। 1908 সালে যখন তার পিতা ইন্তেকাল করলেন, সাথে সাথে তিনি মক্তবে শিক্ষকতার চাকরি নিলেন। মক্তবে শিক্ষক, মসজিদের মুয়াজ্জিন এবং মাঝে মাঝে ইমামতি করতেন, এবং পীর পাহলওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজারের খাদিম হিসাবে তিনি কাজ করতেন। তিনি মসজিদ ঝাড়ু দিতেন, যেটি পরবর্তীকালে তার একটি মোনাজাতে তিনি লিখেছেন, তোমার মসজিদেরই ঝাড়ু বর্দার হোক আমার এই হাত, কিংবা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। এগুলো তার একেবারে ছোটবেলা থেকে প্র্যাকটিসের মধ্যেই ছিল। তার ছোটবেলায় লেটু জীবনে তিনি যেই সকল সৃষ্টি করে গেছেন, 9, 10, 11, 12 বছর বয়স পর্যন্ত, এই সময়টিতে কোনো লেখক বা কবি পৃথিবীতে আছেন কিনা আমরা জানি না, যে যারা এত ছোটবেলায় এত লেখা লিখতে পেরেছেন, কবিতা, গান, নাটক, পালা গান ইত্যাদি। তার সুবিশাল সেই ছোটবেলার সৃষ্টিকর্মের মধ্যেও আমরা দেখি তিনি ইসলাম নিয়ে অনেক লেখা তিনি লিখেছেন। বিশেষ করে লেটুর আসর বন্দনা শুরু হতো দেবদেবীর নাম মুখে উচ্চারণ করে, কিন্তু কাজী নজরুল ইসলাম সেই জায়গাতে নতুন একটি রীতি প্রচলন করলেন। তিনি আসর বন্দনা শুরু করলেন এইভাবে, প্রথমে বন্দনা করি তোমারই ওগো বাড়ি তালা, তারপরে দরুদ পড়ি মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা। সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে, সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে। আমার রসুলে আরবি নাহেরে নয়নে পাবো, সেই পথেরই ধুলি হব। সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে। আমরা কাজী নজরুল ইসলামের একেবারে শিশুকালের একটি রচনা কিন্তু এখন শুনলাম, অবিশ্বাস্য রকম। এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ইলহাম ছাড়া এই ধরনের সৃষ্টি কোনোভাবেই সম্ভব না, এক কথায় এটি আমরা বলতে পারি। তার সারা জীবন ধরে, তার সক্রিয় জীবন আমরা জানি যে মাত্র 22 কি 23 বছর। তিনি পৃথিবীতে আয়ু পেয়েছিলেন 77 বছর, কিন্তু 1942 সালে তিনি একেবারে নীরব হয়ে যান এবং 34টি বছর তিনি নীরব জীবন যাপন করেন। তো তার সক্রিয় জীবন শেষ হয়ে যায় 1942 সালেই মূলত। তো এই অল্প সক্রিয় জীবনকালে তিনি যা কিছু সৃষ্টি করেছেন, আমরা যদি ইসলামের বিষয়ে তার সৃষ্টিগুলো আমরা দেখি, তিনি অসাধারণ অনেকগুলো কবিতা লিখেছেন, গান সৃষ্টি করেছেন। সেই গানের মধ্যে আছে হামদ, আছে নাত, আছে জাগরণের গান, আছে ইসলামের ঐতিহ্যের বিভিন্ন ধরনের গান, এবং সেই গানগুলো কি তার সুর, কি তার বাণী, সব কিছু মিলিয়ে এক একটি গান পৃথিবীর এক একটি শ্রেষ্ঠতম সম্পদ হিসাবে বিবেচিত হয়। সুধীবৃন্দ, আমরা যেমন প্রথম গানটিতে আমরা ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছ থেকে যেটি শুনেছি, আমরা ইমানের উপর শুনেছি গান। ইসলামের 5টি স্তম্ভের উপর তিনি আলাদা আলাদা করে গান লিখেছেন, একসঙ্গে তিনি এনেছেন গানগুলো। আল্লাহ রাব্বুল আলামিনকে নিবেদন করেছেন অসাধারণ সব হামদে বারি তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শুধু নাতে রসুলই লিখেননি অসংখ্য অগণিত, তিনি নবীজির জীবন নিয়ে একটি আলাদা কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন, যার নাম হচ্ছে মরুভাস্কর। তিনি পবিত্র কুরআন শরীফের
কাব্যে অনুবাদে হাত দিয়েছিলেন। সেই কাব্যে অনুবাদের অংশ হিসাবে মোট 114টি সূরার মধ্যে 38টি সূরার তিনি কাব্যে অনুবাদ সম্পন্ন করেছিলেন এবং সেটি কাব্য আমপারা নামে প্রকাশিত হয়েছে। তার স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল গোটা কোরআন শরীফ কাব্যে অনুবাদ করা, যাতে করে আরবির পাশাপাশি বাংলায়ও যেন এই মহাগ্রন্থ আল্লাহর বাণী মানুষ হৃদয়ে আত্মস্থ করতে পারে। সময়ের স্বল্পতার কারণে, অসুস্থ হয়ে যাওয়ার কারণে তিনি সেই কাজটুকু সম্পূর্ণ করে যেতে পারেননি। সুদূর মক্কা মদিনার পথে আমি রাগে মুসাফির, বিরাজে রোজা মোবারক যথা, বিরাজে রোজা মোবারক যথা, মোর প্রিয় নবীজি সুদূর মক্কা মদিনার পথে আমি রাগে মুসাফির। বাতাসে যেখানে বাজে আবিরাম, তাওহীদ বাণী খোদার কালাম, বাতাসে যেখানে বাজে আবিরাম, তাওহীদ বাণী খোদার কালাম, জিয়ারতে যথা আসে ফেরেশতা, শত আউলিয়া পীর, বিরাজে রোজা মোবারক যথা, বিরাজে রোজা মোবারক যথা, মোর প্রিয় নবীজি সুদূর মক্কা মদিনার পথে আমি রাগে মুসাফির। মা ফাতেমায়া হাসান হোসেন খেলেছেন পথে যার, কদমের ধুলি পড়েছে যেখানে হাজারো আম্বিয়ার। মা ফাতেমায়া হাসান হোসেন খেলেছেন পথে যার, কদমের ধুলি পড়েছে যেখানে হাজার আম্বিয়ার। সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে দুই হাত তুলি, সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে দুই হাত তুলি, কবে দুনিয়া হতে যাবার আগে রে কাবাতে লুটাবো শির। বিরাজে রোজা মোবারক যথা, বিরাজে রোজা মোবারক যথা, মোর প্রিয় নবীজি সুদূর মক্কা মদিনার পথে আমি রাগে মুসাফির। ধন্যবাদ ভাই। সুধীবৃন্দ, আমরা মুগ্ধ হয়ে এই গানটি শুনছিলাম, যেই গান আমাদের সামনে নিয়ে আসে পবিত্র মক্কা মদিনা আর যেই জায়গাগুলো। কাজী নজরুল ইসলাম এমনভাবে এগুলো চিত্রায়িত করেছেন, মনে হয় যে তিনি নিজে গিয়েছেন এবং স্বচক্ষে দেখে তিনি সব লিখেছেন। তিনি যখন নাতে রসুল লিখেছেন, মনে হয় প্রতিটি নাতে রসুল যেন তিনি নবীজির সামনে বসে তিনি লিখছেন। আমি যদি আরব হইতাম মদিনারি পথ, যেই পথে মোর চলে যেতেন নূর নবী হজরত। কত অসাধারণ সৃষ্টি যে তিনি রেখে গেছেন আমাদের জন্য। তিনি বিদ্রোহী কবি, চির উন্নত শির, তার শির কোথাও নত হয়নি। কিন্তু এই গানেই আমরা একটি কলি আমরা দেখেছি যেখানে তিনি বলছেন, কবে এই দুনিয়া হতে যাবার আগেরে কাবাতে লুটাবো শির। তার শির একমাত্র নত হয়েছে আল্লাহর কাছে, অন্য কারো কাছে নয়। এটি হলো ঈমান, এটি হলো ইসলামের প্রতি তার যে দৃঢ় বিশ্বাস ছিল তার বহিঃপ্রকাশ। 1941 সালে দৈনিক নবযুগ পত্রিকার তিনি যখন সম্পাদক,
সেই পত্রিকার একটি সম্পাদকীয় তিনি লিখেছিলেন, যে সম্পাদকীয় নামটি হচ্ছে আমার লীগ কংগ্রেস। সেই লেখাটি আমি আপনাদেরকে পড়বার অনুরোধ করব, যারা পড়েননি, যারা পড়েছেন তারা আবারও পড়তে পারেন। সেইখানে তিনি পরিষ্কারভাবে দেখিয়েছেন যে তিনি বলেছেন যে ইসলামের প্রতি আমার অবদান কোনো নেতার চাইতে কম নয়। আমি ইসলামী গান লিখেছি, বাংলার 3.5 কোটি অশিক্ষিত অর্ধশিক্ষিত মুসলিম যারা পড়তে জানে না, তারা যেন শুনে শুনে ইমানকে তরতাজা করতে পারে, তার উদ্দেশ্য ছিল এটি। এবং ইসলাম নিয়ে তিনি কেন কাজ করেছেন? তিনি শুধু একটি মাত্র কারণেই কাজ করেছেন, যে ইসলাম হচ্ছে, আল্লাহ বলেছেন যে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুতরাং এই জীবন ব্যবস্থাকে মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করবার দায়িত্ব হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। সুধীবৃন্দ, আমরা বলেছি যে কাজী নজরুল ইসলাম ইসলামের প্রতিটি বিষয় নিয়ে কাজ করেছেন। ইসলামের মহান আদর্শকে তিনি আমাদের সামনে চমৎকারভাবে তুলে ধরেছেন। আমরা সময় স্বল্পতার কারণে অনেক কিছুই আজকে আমরা জানবার সুযোগ পাবো না, উপস্থাপন করবার সুযোগ পাবো না, শুধু একটু আমরা টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা বলেছি যে তিনি পবিত্র কোরআনের অনুবাদে হাত দিয়েছিলেন। আমরা এ পর্যায়ে আমাদের প্রিয় শিল্পী খালিদ হোসেনের কাছ থেকে একটি গান একটু শুনতে চাইব, সেটি হলো জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা নীল আসমানের কোরআন। কোরআন নিয়ে কত অসাধারণ একটি সৃষ্টি। জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। জরিন হরফে লেখা, রূপালী হরফে, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। খালিদ ভাই, আপনাকে ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞ আপনার প্রতি। উস্তাদ ইয়াকুব আলী খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। সবসময় আপনাকে পাই। সামনের দিনগুলোতে আরও বিস্তারিত পরিসরে আমরা নিশ্চয়ই নজরুলের ইসলামী সৃষ্টি সমগ্র নিয়ে আমরা আরও কাজ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুধীবৃন্দ, খাদিমুল ইসলাম নজরুল ইসলাম, এই শিরোনামে কাজ করতে গেলে আসলে অনেক সময় ধরে কাজ করতে হবে। অনেকগুলো পর্ব যদি আমরা করবার সুযোগ পাই ভবিষ্যতে, তাহলে হয়তো আরও বিস্তারিত আকারে আপনাদের সাথে আমাদের আলাপচারিতা হবে। নজরুলের সৃষ্টি সমগ্র এবং তার দর্শনকে কিছুটা হলেও হয়তো তুলে ধরবার আমরা চেষ্টা করতে পারবো। আজকে আপনারা যারা আমাদেরকে সময় দিয়েছেন, অনুষ্ঠানটি দেখেছেন, আপনাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। কাজী নজরুল ইসলাম সত্যিকার অর্থেই তিনি ইসলামের একজন খাদেম ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন। তার সবচেয়ে বড় প্রমাণ হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এই বান্দা শুনতে পাবে। গোর আজাব থেকে এই গুনাহগার পাইবে রেহাই। আল্লাহ রাব্বুল আলামিন তার মোনাজাত কবুল করেছেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেছেন, এটি আমরা আশা করতে পারি। আল্লাহর কাছে আমরা দোয়াও করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন এবং তার যে সৃষ্টি সমগ্র তিনি আমাদের জন্য রেখে গেছেন, সেগুলো থেকে যেন আমরা লাভবান হতে পারি, আমরা তার সৃষ্টি সমগ্র, তার দর্শনকে যেন চারিদিকে ছড়িয়ে দিতে পারি। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।